ইরানে ভারতীয় গুপ্তচরদের সংবাদে অনেকেই মন্তব্য করতেছে যে আসলে ভারতীয়রা কিভাবে ইরানের সাথে কাজ করতেছে বা ওখানে গুপ্তচর হচ্ছে, গুপ্তচর বৃত্তি করতেছে। তো এখন দেখেন, ইরান কিন্তু স্যাংশন দেওয়া একেবারে তার সব ক্ষেত্রে, ব্যবসায়িক বলেন সব দিক থেকে আমেরিকা তারা অবরোধ দিয়ে রাখছে, আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন এবং কি হচ্ছে বিশ্বের আরও অন্যান্য দেশ। তো তার যে তেলের বাণিজ্যটা, এটা তো ধরেন তার সরাসরি বাণিজ্যটা তো হয় রাশিয়ার সাথে আর চীনের সাথে। এখন রাশিয়া হচ্ছে তেল সমৃদ্ধ দেশ, সে তো আর ইরান থেকে তেল কিনবে না, তার তেলটা কিনে কে চীনে কিনে, চীনে এবং হচ্ছে গিয়ে কিছু তেল চীনে কিনে, আর বাকি তেলগুলো বেশিরভাগই হচ্ছে ভারতের মাধ্যমে এরা বিক্রি করে। এটা হচ্ছে আপনার তেলগুলা ভারত হচ্ছে গিয়ে কিনে, অপরিশোধিত তেলগুলা কিনে কিনে এটা সংশোধন করে করে ওরা হলো পরিশোধিত করে এটা আবার হচ্ছে বাইরে বিক্রি করে। তো তাদের আসলে এটা ধরার কারণে হচ্ছে এই জিনিসটা করতে হয়। এখন এই তেলটা তো তারা সরাসরি বিক্রি করতে পারে না, আর তেল বিক্রি না করতে পারলে তো এই দেশ এমনিতেই অচল হয়ে থাকবে। তো মূলত তেল বিক্রির কারণেই হচ্ছে গিয়ে ভারতীয়দের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্কটা অনেক বেশি। আর পাশাপাশি হচ্ছে ভারত হচ্ছে ব্রিক্সের একটা অংশীদারি, ব্রিক্সের সাথে হচ্ছে ভারতের সংযুক্ত, এবং হচ্ছে ইরান, রাশিয়া, চীন এরাও হচ্ছে ব্রিক্সের সদস্য। তো এখন আপনার এই যে ভারতীয়দের যে এই স্বভাব, এটা তো আজকের না। আপনি কিছুদিন আগে দেখেছেন কি না, কাতারে গুপ্তচর বৃত্তির দায়ে 8জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা আপনারা অনেকেই দেখেছেন। তারা কি করছে, কাতারের যে সিক্রেট, তারা যে ইতালি থেকে আপনার হচ্ছে কিছু সামরিক জিনিসপত্র কিনেছিল সমুদ্রের আপনার নেভির জন্য। তো কাতারে হচ্ছে আবার পাকিস্তান এবং কি ইন্ডিয়ান সেনা, রিটায়ার্ড সেনারা ওখানে চাকরি করে, বেতনভুক্ত চাকরি করে। তো এরা হচ্ছে গিয়ে ওই ইতালির সাথে যে চুক্তিটা ছিল, এটার ফুল তথ্য হচ্ছে এরা ইসরায়েলের কাছে সরবরাহ করছে। তো তারপরে কি হচ্ছে, এই 8জন, মানে প্রথমে এদেরকে যে ধরছে এটা কেউই জানতো না, ইন্ডিয়াও জানতো না, ওই ওদের রাষ্ট্রীয় মানে গোয়েন্দা ছাড়া কাতারের আর কেউ জানতো না। তারা এদেরকে একটা আপনার হচ্ছে দ্বীপের মধ্যে নিয়ে রেখেছিল 1 মাস ধরে। তারপরে যখন এটা জানাজানি হয়, এরপরে গিয়ে এরা প্রকাশ করে যে গুপ্তচর বৃত্তির দায়ে 8জন ভারতীয়কে তারা ধরছে। তো এই হলো মূলত ভারতীয়দের স্বভাব। তো এটা এটা আসলে এরা আপনার এটা আপনি ওই যে বলে লাভ নেই, এরা হচ্ছে ওই ইসরায়েল আমেরিকা পন্থী ওই দিকেই যাবে। ওরা যতই আপনার ইরান বলেন, যতই ওই যে চীনের দিকে বলেন, যতই রাশিয়ার দিকে বলেন, এইদিকে থাকবে না। কারণ এইদিকে যদি ওরা থাকতো, ওরা যদি হকের পথে থাকতো, তাহলে তো আর গাজাউতুল হিন্দ হতো না। ওরা বাতিলের পক্ষে যাবে দেখেই তো গাজাউতুল হিন্দ হবে। তো এই হচ্ছে ওদের স্বভাব। মূলত এই কারণে হচ্ছে তেলের কারণেই ওদের সাথে সম্পর্কটা আসলে ইরানের রাখতে হয় বাণিজ্যের খাতিরে। এখন পাকিস্তান তো আর তার তেল কিনে বিক্রি করতে পারবে না, তার তো অর্থনীতি নাই, বা অন্য কোনো দেশ তো কিনবে না। তো এই হচ্ছে অবস্থা।